আচ্ছা দেখো, যে কয়জন জয়েন করেছো আমরা আজকে তিনটা জিনিস দেখবো, একটু সবাই ভালো মতো খেয়াল করবো। আজকে ক্লাসটা একটু তোমার তিনটা টপিক কভার করবো আমরা এক ক্লাসে। তো প্রথম যে টপিকটা সেটা হলো জাভায় স্ট্রিং কিভাবে আমরা ম্যানিপুলেট করতে পারি। তো স্ট্রিং সম্পর্কে আমাদের সবারই আইডিয়া আছে, স্ট্রিং হলো ক্যারেক্টারের অ্যারে। তোমরা করে আসছো সি সি প্লাস প্লাস স্ট্রিং সম্পর্কে কিছুটা ধারণা আছে, তোমরা প্রজেক্টে অনেকে ইউজ করেছিলে স্ট্রিংটা, ঠিক আছে। তো জাভাতে দেখো, জাভাতে আমরা কিভাবে করতে পারি সেটা হলো, জাভাতে স্ট্রিং নামের একটা ক্লাসই আছে, এটা বাই ডিফল্ট ওটা লিখে দেয়া আছে হেডার ক্লাসের মতো। সি সি প্লাস প্লাস এ যেরকম হেডার, তার মানে কি অনেক কিছু প্রি ডিফাইন্ড আছে, জাভাতে স্ট্রিং নামের ক্লাস তৈরি করা আছে। এখন আমরা স্ট্রিং এ, এটা হলো স্ট্রিং টাইপের একটা অবজেক্ট, সবাই দেখতে পাচ্ছো? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, এখানে এটা হলো একটা স্ট্রিং টাইপের অবজেক্ট, যেটার মধ্যে আছে হ্যালো, মানে কতগুলো ক্যারেক্টার আছে। হ্যালো, বি তে আছে ওয়ার্ল্ড, সি তে আছে ক্যারেক্টারের অ্যারে হিসাবে আছে 10, আর ডি হলো একটা ইন্টিজার, ঠিক আছে। তো আমরা জানি যে প্রিন্ট কিভাবে করে, জাভায় সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে যদি এ প্রিন্ট করতাম জাস্ট হ্যালো দেখাতো। তো দেখো কতগুলো বাই ডিফল্ট ফাংশন আছে জাভাতে ইউজ করার মতো। টু আপার কেস, এ ডট টু আপার কেস দিলে যেটা হবে, হ্যালো এই লেখাটা সম্পূর্ণভাবে আর কি আপার কেসে দেখাবো। এখানে দেখো এই যে এখানে নিচে আউটপুট দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। এখানে দেখো হ্যালো লেখাটা আছে, এটা হলো প্রথম এই লাইনের আউটপুট, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এ ডট টু আপার কেস। এরপর পরের লাইনের আউটপুট হলো এ ডট ইন্ডেক্স অফ জিরো। এখানে এ ডট ইন্ডেক্স অফ ও, এতে হ্যালোতে ইন্ডেক্স কত, ও এর ইন্ডেক্স কত বলো তো? জিরো থেকে যদি শুরু হয়, এইচ হলো জিরো, ই 1 2 3 4, ঠিক না? এখানে ইন্ডেক্সটা দেখাচ্ছে 4, যদি এটা প্রিন্ট করো। তাহলে ইন্ডেক্স অফ দিয়ে বোঝায় একটা স্ট্রিং এর মধ্যে কোনো একটা ক্যারেক্টার, অথবা যদি স্ট্রিংটা এরকম হয় যে অনেক বড় একটা সেন্টেন্স, তাহলে কোনো একটা ওয়ার্ডেরও ইন্ডেক্স বলে দিতে পারবে যে কোথা থেকে শুরু হয়েছে, ঠিক আছে। স্যার, একাধিক যদি ওয়ার্ড থাকে, মানে ওটা যদি আবার রিপিট থাকতো তাহলে কোনটা দেখাইতো? এটা ফার্স্টে শুরু হতো ওটা দেখাতো, ঠিক আছে। তারপর 3 নম্বরে দেখো যেটা করছি আমরা, 3 নম্বরে আরেকটা স্ট্রিং টাইপের অবজেক্ট আছে ই ইজ ইকুয়াল টু সি প্লাস ডি। সি তে হলো 10 আছে স্ট্রিং হিসাবে 10, আর ডি টা হলো একটা ইন্টিজার। তো যখন আমরা ই স্ট্রিং ই ইজ ইকুয়াল টু সি প্লাস ডি দিব, এটা বাই ডিফল্ট আর কি ইন্টারনালি এটা কনভার্ট হয়ে ইন্টিজারটা স্ট্রিং এ পরিণত হয়ে স্ট্রিং হিসেবে শো করবে। দেখো এখানে আমরা ই কে প্রিন্ট করছি, এখানে দেখাচ্ছে 102, ঠিক আছে, 12 কিন্তু দেখাচ্ছে না। মানে ই তে যখন আর কি যখন এটা অ্যাডিশন হয়েছে, এটা হলো কনক্যাটিনেশন হয়, স্ট্রিং এর কনক্যাটিনেশন। তোমরা পড়েছো না স্ট্রিং এর কতগুলো ফিচার ছিল? সি প্লাস প্লাস এ কনক্যাট, স্টার কম্পেয়ার, ঠিক আছে, স্টার ক্যাট, এগুলো করেছো না? এই টাইপের জিনিসটাই হয় এখানে, ইন্টারনালি চেঞ্জ হয় স্ট্রিং হিসেবে। তো এইভাবে আর কি কাজ করে স্ট্রিংটা। তোমাদের এই ফাইলটা আমি দিয়ে দেবো, তো এটা একটু দেখবে। এর সাথে আরো অনেকগুলো ফাংশন আছে, টু লোয়ার কেস, ইন্ডেক্স অফ, জয়েন, ঠিক আছে, অনেক ফাংশন আছে, এগুলো একটু খেয়াল করো। তো এটা গেল হলো স্ট্রিং। আবার স্ট্রিং কিভাবে ম্যানিপুলেট করবে, এটার উপর তোমাদের স্লাইডও দেওয়া আছে, ওখান থেকে ভালো মতো দেখবা। স্ট্রিং আর সুইং ভালো করে দেখবা ওখান থেকে, স্লাইড থেকে। আর হলো W3 স্ক্রোল থেকে দেখতে পারো। আচ্ছা, একজনের মনে হয় ইয়ে অন আছে, একটু মাইক্রোফোনটা অফ করো তো, মিউট করো। যার কথা শোনা যাচ্ছে ওটা একটু মিউট করে রাখো। আচ্ছা দেখো, তাহলে পরবর্তীতে আমরা যেটা দেখবো আজকে আরেকটা জিনিস, সেটা হলো ফাইল। তো ফাইল সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, তোমরা যখন প্রজেক্ট করেছিল সি তে, সি প্লাস প্লাস এ, তখন আর কি ফাইল সম্পর্কে তোমাদের আইডিয়া হয়ে গেছে আশা করি। তো জাভাতেও ফাইলটা প্রায় সেম ভাবে কাজ করে, এখানেও তোমাদের অনেকগুলো ফাংশন, হেল্পার ফাংশন লিখে দেয়া আছে। তো জাভা ডট আইও ডট ফাইল রাইটার, এটা ফাইলে আমরা যদি কিছু লিখতে চাই সেটার জন্য আর কি তৈরি করা হয়। আইও এক্সেপশন, তোমাদের এক্সেপশন হ্যান্ডেলিং সি প্লাস প্লাস এ জাস্ট একটু দেখানো হয়েছিল, তো এখানে জাভাতে এটার মেজর অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পারবা যে এক্সেপশনটা কি হয়। তোমাদের মনে আছে না, নাল পয়েন্টার এক্সেপশন, অ্যারে আউট অফ বাউন্ড এক্সেপশন, ঠিক না? কোন একটা প্রোগ্রামে যদি এই এক্সেপশন গুলো হয়, তাহলে প্রোগ্রাম রান করা অফ করে দেয়। তো এটা রান যাতে ক্র্যাশ না করে সেটার জন্য এক্সেপশন হ্যান্ডেল করা যায় ট্রাই আর ক্যাচ ব্লক দিয়ে।
ট্রাই এর মধ্যে হলো যে জিনিসটা থেকে এক্সেপশন হতে পারে সেই কোডগুলো লেখা হয়, আর ট্রাই থেকে যদি কোনো এই কোডগুলো থেকে যদি কোনো এক্সেপশন ক্রিয়েট হয় সেটা এখানে আমাদের প্রিন্ট হবে। ক্যাচের মধ্যে আমরা যদি প্রিন্ট করে রাখি সেটা আর কি প্রিন্ট হবে। তো এখানে দেখো কতগুলা হেডার ফাইলের, তার সি প্লাস প্লাস এ যেরকম হেডার ফাইল, এখানে এই জাভার হেল্পার ফাংশন আর হেল্পার ফাইল গুলো, তার হেল্পার ক্লাস গুলো লেখা আছে। জাভা ডট আইও ক্লাসের মধ্যে ফাইল, ফাইল রাইটার, আইও এক্সেপশন এগুলো সাব ক্লাস আছে, ঠিক আছে। তো আমরা দেখবো এখন কিভাবে একটা ফাইল তৈরি করা হয়, ফাইলে কিভাবে আর কি লেখা যায় কিছু, আর কিভাবে ফাইল থেকে আর কি রিড করা যায়। তো দেখো প্রথমে কিভাবে আমরা ফাইল একটা লেখার জন্য তৈরি করি। প্রথমে ধরো এখানে একটা ক্লাস আছে রাইট টু ফাইল, এটার মধ্যে একটা ফাংশন আছে ভয়েড রাইট, ঠিক আছে। তো ফাংশনের মধ্যে ট্রাই আর ক্যাচ ব্লক আমরা দিছি যে এক্সেপশন করতে পারে, ফাইল অনেক সময় না পেলে তো এক্সেপশন ক্রিয়েট হতে পারে, এজন্য ট্রাই এর মধ্যে দিচ্ছি। ফাইল রাইটার হলো একটা ক্লাস বাই ডিফল্ট আর কি জাভাতে ডিক্লেয়ার করা আছে, সেই ক্লাসের একটা অবজেক্ট খুলবো আমরা প্রথমে। অবজেক্ট খোলার ক্ষেত্রে যেটা হয়, ওই ক্লাসটার হলো কনস্ট্রাক্টর হিসেবে একটা স্ট্রিং নেয়, স্ট্রিংটা হলো ফাইলের নাম। তুমি যে নামে আর কি ফাইলটা সেভ করবা সে নামে আর কি ফাইলের নামটা দিতে হবে। আমরা ধরো নামটা দিলাম ফাইল নেম ডট টিএক্সটি। এরপর যেটা কাজ অনেক ইজি জাভাতে ফাইল ম্যানিপুলেট করে, এখানে দেখো মাই রাইটার, তার মানে যে অবজেক্টটা আমরা ক্রিয়েট করেছি ফাইল রাইটার টাইপের, ডট রাইট, এটার মধ্যে রাইট দিয়ে যা লিখবো সেটাই আর কি যুক্ত হয়ে যাবে ওই ফাইলে। তুমি রচনা লিখলে রচনায় যুক্ত হবে এরকম, ঠিক আছে। এরপর যেটা করতে হবে অবশ্যই সেটা তোমার যখন লিখে ফেলবা ফাইলের মধ্যে ওইটা ক্লোজ করতে হবে ওই অবজেক্টটা দিয়ে। তারপর আমরা এখানে লিখে দিলাম যে সাকসেসফুলি রোড টু ফাইল, তার মানে ফাইলে লেখা হয়ে গেল। আর এক্সেপশন কখন ক্রিয়েট হতে পারে, এক্সেপশন ধরো ক্রিয়েট হতে পারে একই নামের যদি আলাদা আর একটা ফাইল থাকে, অথবা ফাইলটা কোনো কারণে যদি ক্রিয়েট না হয়, এমন হতে পারে যে যদিও সম্ভাবনাটা কম, কোনো কারণে স্পেস না থাকলে বা ওই ফোল্ডারই না থাকলে, ঠিক আছে, এভাবে আর কি এক্সেপশন ক্রিয়েট হতে পারে। তো এই ফাইলটা ক্রিয়েট হবে যে যে ড্রাইভে যে ফোল্ডারে তোমাদের এই কোডটা আছে জাভার, এই কোডটা যেখানে আর কি এক্সিকিউটেড হবে সেটার বাইরে আর কি ফাইলটা তৈরি হবে, ওই ওই ফোল্ডারে ফাইলটা তৈরি হবে যেখানে আর কি তোমার এই প্রজেক্টটা আছে ওই মেইন প্রজেক্টের ফোল্ডারে। তো তুমি ইচ্ছা করলে এই ফাইলটা অন্য জায়গায় ক্রিয়েট করতে পারো, সি ড্রাইভ দিয়ে তারপর ডাবল স্ল্যাশ দিয়ে অন্য কোথাও ক্রিয়েট করতে পারো, এটা তোমার ইচ্ছা, পাথ দিতে পারো আর কি অন্য ড্রাইভে যদি ক্রিয়েট করতে চাও। এটা গেল ফাইল রাইটের আর কি কাজ, ঠিক আছে। এখন হলো আমরা যে ফাইলটা রাইট করেছিলাম সেটাই আর কি রিড করব, এটার জন্য আমরা ট্রাই ক্যাচ ব্লক ইউজ করছি। কারণ হলো যে ফাইলটা আমরা রিড করতে চাই সেটা ওখানে নাও থাকতে পারে, তখন এক্সেপশন দিতে পারে। তো প্রথমে এখন আমরা রিড করার জন্য হলো ফাইল টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট করব। আগে আমরা লিখেছিলাম ফাইল রাইটার, আর এখন আমরা রিড করার জন্য ফাইল টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট করব। তারপর স্ক্যানার, তোমরা যেভাবে ইনপুট নাও জাভায় ওইটা ইউজ করে স্ক্যানার দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করে ওটার মধ্যে আর কি ফাইল টাইপের অবজেক্টটা রাখবো, যে এখান থেকে আমরা স্ক্যান করব, এখান থেকে আর কি ইনপুট নিয়ে এগুলা প্রিন্ট করব। তারপর হলো ওই স্ক্যানার টাইপের যে অবজেক্টটা, যে এটার মধ্যে যেহেতু মাই অবজেক্ট, তার মানে যে ফাইলটা ছিল সেটা আছে, ওটা ওই ফাইলটার লাস্ট লাইন, তার মানে সবকিছু শেষ না হয়ে যাওয়া পর্যন্ত ক্যারেক্টার গুলো এটা রিড করতে থাকবে, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত আর কি লাইন পাবে বা লেখা পাবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। তারপর হলো আমরা স্ট্রিং একটা একটা করে স্ট্রিং নিব, স্ট্রিং নিয়ে এই নেক্সট লাইনে মাই রিডারের মধ্যে নেক্সট লাইনে একটা একটা করে যুক্ত করব, তার মানে এগুলো হলো ডাটার মধ্যে থাকবে সবগুলো। মাই রিডার থেকে একটা একটা করে আমরা ডাটার মধ্যে রাখবো, সবগুলো যতগুলো লেখা আছে সবগুলো ডাটার মধ্যে একটা একটা করে অ্যাপেন্ড হতে থাকবে। লাস্টে হলো ডাটাটা একবারে প্রিন্ট করব স্ট্রিং হিসাবে। এটার পর হলো ফাইলটা ক্লোজ করে ফেলবো, এবং যদি কোনো এরর জেনারেট হয় সেটা এখানে প্রিন্ট করবে, না হলে এই অংশটাই কাজ করবে। এই গেল হলো ফাইল রাইট আর রিড কিভাবে করা যায়। আমরা মেইন ফাংশনের মধ্যে দেখো এটা কি একটা ইয়ে ছিল, একটা ক্লাস ছিল রাইট টু ফাইল আর একটা হলো রিড ফাইল। প্রথমে আমরা রাইট টু ফাইল, যেহেতু প্রথমে লিখতে হবে কিছু, প্রথমে রাইট টু ফাইল এর অবজেক্ট ক্রিয়েট করে সেখান থেকে আর কি w.write যে মেইন যে ফাংশনটা ছিল, যে এই ফাংশনের মধ্যে তো রাইটের কাজটা হচ্ছে, ঠিক না, সেটা আর কি কল করছি। তাহলে এখানে এই দুটার মাধ্যমে আর কি লেখা হয়ে গেল, আর এই দুটার মাধ্যমে রিড করা হয়ে গেল। তো দেখো রান করলে যেটা দেখাবে
সাকসেসফুলি রোড টু দ্য ফাইল, এটা ছিল কোথায়? এই println এখানে, এই যে যখন আমাদের লেখা হয়ে যাবে তখন এটা ছিল সাকসেসফুলি রোড টু ফাইল। আর এখানে যেটা ছিল আমাদের রিডের মধ্যে system.out.println ডাটা, আমরা এখানে কি লিখেছিলাম? ফাইলস এর মধ্যে লিখেছিলাম ফাইলস ইন জাভা মাইট বি ট্রিকি বাট ইন ইট ইজ ফান এনাফ। দেখো এই ফাইলটা আমরা বের করে দেখি। দাঁড়াও তোমাদের শেয়ার করে দেব। দেখতে পাচ্ছ তোমরা নোটপ্যাড? জি স্যার, দেখা যাচ্ছে। এই নোটপ্যাডে দেখো এই ফাইলটা ক্রিয়েট হয়েছিল, আমরা যেটা লিখেছিলাম ফাইলস ইন জাভা মাইট বি ট্রিকি বাট ইট ইজ ফান এনাফ। যে ফোল্ডারে আর কি তোমাদের জাভা কোডটা আছে ওই ফোল্ডারে এটা ক্রিয়েট হবে। তো এইভাবে ফাইল কাজ করে, রিড আর রাইট এইভাবে কাজ করে। এটা ম্যানিপুলেট কিভাবে করে, আরো ফাংশন আছে, ওই জিনিসগুলো তোমরা শিখবে। এটা একদম বেসিক, বুঝতে পারছো সবাই? তো এটা গেল সেকেন্ড টপিক। স্ট্রিং গেল, ফাইল গেল, এগুলোরও তোমাদের ইয়ে দেয়া আছে, স্লাইড দেয়া আছে। এখান থেকে এই কোডটা দেখে আর স্লাইড থেকে ভালো করে পড়ে প্র্যাকটিস করবে। আরো অনেকগুলো ফাংশন আছে, সেগুলো দেখবে ফাইল রিলেটেড। আজকে যে লাস্ট যে টপিক এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক সেটা হলো থ্রেড। তো এটা তোমাদের কোনো আইডিয়া নাই, এর আগে কখনো হয়তো বা দেখোনি তোমরা কোডিং এ। সি প্লাস প্লাস এ থ্রেড বলে কিছু ছিল না। তো আজকে মেইন টপিক থ্রেড, এটা নিয়ে এখন আমরা আলোচনা করব, ঠিক আছে? তো থ্রেড জিনিসটা কি তোমাদের আর কি একটা স্ক্রিনে আমি শেয়ার করে দিচ্ছি, এখান থেকেও দেখতে পারো, এখানে ভালো আছে। তোমরা হলো জাভা পয়েন্ট থেকেও থ্রেডটা দেখবা, তোমাদের স্লাইড তো আছে, জাভা পয়েন্ট থেকেও আর কি ফলো করবা থ্রেডিং। দেখতে পাচ্ছ তোমরা এখানে জাভা পয়েন্টের মাল্টি থ্রেডিং ইন জাভা লেখা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। তো দেখো থ্রেড, মাল্টি থ্রেডিং বা থ্রেড জিনিসটা হলো একই প্যারালালি একাধিক কাজ করার জন্য একটা ওয়ে, ঠিক আছে? তো আমরা যখন কম্পিউটারে কাজ করি, এখনকার কম্পিউটার গুলো কি অনেকগুলো কোর আছে না, কোনটা হলো 7 কোর 8 কোর, কোনটা বড় কম্পিউটার গুলো 32 কোর, ঠিক আছে? তো এই কোর গুলোর অ্যাডভান্টেজ নেওয়ার জন্য মাল্টি প্রসেস বা মাল্টিটাস্কিং আর কি চালু হয়, ঠিক আছে? তো মাল্টিটাস্কিং এর একটা এক্সাম্পল হলো মাল্টি থ্রেডিং। তো জাভাতে দুই ধরনের আর কি প্যারালালি কাজ করার জন্য দুইটা ওয়ে আছে, একটা হলো মাল্টি প্রসেসিং আর একটা হলো মাল্টি থ্রেডিং। তো আমরা মাল্টি প্রসেসিং সম্পর্কে বেশি অবগত, মাল্টি থ্রেডিং সম্পর্কে না। থ্রেড জিনিসটা হলো একটা প্রসেসের ক্ষুদ্রতম অংশ, ঠিক আছে? একটা প্রসেসের মধ্যে অনেকগুলো থ্রেড থাকে। আর মাল্টি প্রসেস মানে বোঝায় একটা কম্পিউটারে যদি একাধিক প্রসেস চলে তাহলে সেটা আর কি মাল্টি প্রসেস। তোমরা যখন গুগল ক্রোম ইউজ করো, যখন অনেকগুলো ট্যাব খোলা থাকে গুগল ক্রোমে, তখন দেখবা যে ওই যে তোমাদের এন্ড টাস্ক ওখানে আছে না, টাস্ক অপারেশন, ওখানে গিয়ে দেখবা যে গুগল ক্রোমের অনেকগুলো প্রসেস চলে কিন্তু এট এ টাইম। এই জন্য গুগল ক্রোম দেখবা যেগুলো পিসি আর কি স্লো পিসি বা র্যাম কম এই ধরনের পিসি কে স্লো করে ফেলে, এগুলো হলো মাল্টি প্রসেসের একটা উদাহরণ। গুগল ক্রোমে অনেকগুলো ট্যাব, এক একটা ট্যাব এক একটা প্রসেস। তো কোনো কোনো আর কি ওয়েবসাইট আছে, তার মানে কোনো কোনো ব্রাউজার আছে, সাফারি, তারপর অনেকগুলো ব্রাউজার আছে যেগুলো হলো মাল্টি থ্রেডিং এ কাজ করে। দেখবা ওখানে অনেকগুলো, যদি তোমরা ইয়েও খোলো, নতুন উপরে ট্যাবও খোলো, তখন ওখানে একটাই দেখায়, ঠিক আছে? তার মানে এট এ টাইম একটা কাজ করে, ওটা হলো মাল্টি থ্রেডিং এর উদাহরণ। তো থ্রেড জিনিসটা হলো একটা প্রসেসের ক্ষুদ্রতম অংশ। দেখো এখানে দেখাচ্ছে তিনটা প্রসেস আছে, প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3। তো তিনটা প্রসেস, একটা প্রসেসের মধ্যে এই প্রসেসে তিনটা থ্রেড আছে, এই প্রসেসে দুইটা থ্রেড আছে, এই প্রসেসে একটা থ্রেড আছে। তার মানে একটা ওএস এর মধ্যে অনেকগুলো প্রসেস থাকতে পারে, আর এক একটা প্রসেসের মধ্যে অনেকগুলো থ্রেড থাকতে পারে। তো থ্রেডিং, মাল্টি প্রসেস আর মাল্টি থ্রেডিং, ঠিক আছে? এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, এখানে লিখে দেওয়া আছে। দেখো মাল্টি প্রসেস কি কাজ করে, প্রত্যেকটা প্রসেসের একটা নির্দিষ্ট অ্যাড্রেস আছে, আর প্রসেস গুলো হলো হেভি ওয়েট, আর এগুলোর মধ্যে কমিউনিকেশন বা সুইচ করা হলো বেশ কঠিন। তোমাদের এগুলো ওএস এর অংশ, যখন তোমরা অপারেটিং সিস্টেম পড়বা এই জিনিসগুলো আরেকটু ভালো করে জানতে পারবা। আর
তাহলে ওএস এ প্রত্যেকটা প্রসেসে আলাদা আলাদা মেমোরি স্পেস, আর এদের মধ্যে আর কি যদি তুমি মেমোরি শেয়ার বা কমিউনিকেট করতে চাও বেশ আর কি অনেক সময় সাপেক্ষ এবং বেশ মেমোরি আর কি স্পেস লাগবে। কিন্তু থ্রেড গুলো হলো লাইট ওয়েট, এক এক প্রত্যেকটা 3টা থ্রেড মিলেই হলো সেম মেমোরি অ্যাড্রেস শেয়ার করে, আর এগুলোর মধ্যে কমিউনিকেশন করা বা মেমোরি সুইচ করা অনেক ইজি। এখানে লেখা আছে দেখবা যে থ্রেড ইজ লাইট ওয়েট, কস্ট অফ কমিউনিকেশন বিটুইন থ্রেড ইজ লো। কাজে থ্রেড মাল্টি থ্রেডিংটা একটু প্রিফারেবল শর্ট টাস্কের ক্ষেত্রে। ঠিক আছে, শর্ট টাস্ক কেমন, যেমন আমাদের গুগল ক্রোমে যখন আমরা একাধিক ট্যাব ইউজ করে, দেখা যায় না 2টা ট্যাবকে পাশাপাশি রেখেও ইউজ করতে পারি, ঠিক না? 2টা 3টা ট্যাবকে পাশাপাশি রেখেও ইউজ করতে পারি। তো এট এ টাইম ওইভাবে যখন আমরা ইউজ করতে যাই, এটা হলো লং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে মাল্টি প্রসেসই আর কি কার্যকরী হবে। আর মাল্টি থ্রেডিং হলো শর্ট অ্যাপ বা শর্ট এর ক্ষেত্রে, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মাল্টি থ্রেডিংটা কাজ করে। তো মাল্টি থ্রেডিং এর জন্য তোমাদের অনেকগুলো ফাংশন আছে, এগুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে, যে স্টার্ট, রান, স্লিপ, এগুলো আমরা দেখবো কিভাবে কাজ করে একটা এট এ টাইমে, এটা একটু দেখবো। ঠিক আছে, তো এটা হলো থ্রেডের পরিচয়, থ্রেড কিভাবে কাজ করে। এরপর দেখুন আসেন লাইফ সাইকেল অফ এ থ্রেড। যখন আমরা একটা থ্রেড ক্রিয়েট করি তখন এটা থাকে নিউ স্টেটে। নিউ স্টেটের পরে যখন আমরা স্টার্ট মেথডটা কল করব, এটা যাবে রানেবল স্টেটে। রানেবল স্টেটে গিয়ে রান মেথডটা কল করলে এটা যাবে রানিং স্টেটে। ঠিক আছে, আর রানিং স্টেট থেকে থ্রেড যদি শেষ হয়ে যায় বা স্টপ ফাংশন কল করে টার্মিনেটেড। আর রানিং স্টেট থেকে স্লিপ, ব্লক, ওয়েট এগুলো কল করলে নন রানেবল বা ব্লক স্টেটে দেখায়। তো এগুলো একটু তোমাদের কঠিন মনে হতে পারে যেহেতু কখনো পড়োনি, একটা কোডের সাহায্যে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব। দেখো এখানে আমি একটা ক্রিয়েট করেছি থ্রেড ক্লাস মাল্টি থ্রেড ইন্টারফেস আর কি নামের একটা ক্লাস ক্রিয়েট করেছি। এখানে দুই ভাবে একটা থ্রেড আমরা দুই উপায়ে ক্রিয়েট করতে পারি। তোমাদের গতদিন আমরা ইন্টারফেস জানিয়েছি, ঠিক না? ইন্টারফেস এবং ইনহেরিটেন্স সম্পর্কে আইডিয়া হয়েছে না গতদিন? জি স্যার। ক্লাস ছিল, সেখানে বলা আছে সেই। তো আমরা ইনহেরিটেন্স এবং ইন্টারফেস দুইটা উপায়ে আর কি থ্রেড ক্রিয়েট করতে পারি। একটু ভালো মতো খেয়াল করবো সবাই, আর কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করবো, যেহেতু নতুন টপিক একদম, তোমাদের কোশ্চেন গুলো আর কি একটু দেখলে সুবিধা হবে কোড গুলো। তো দেখো প্রথম ওয়েটা হলো একটা থ্রেড নামের ক্লাস আছে, বাই ডিফল্ট জাভা থ্রেড নামের ক্লাস আছে, সেটাকে এক্সটেন্ড করে, তার মানে কি এটা সাব ক্লাস হলো মাল্টি থ্রেডিং ডেমো, আর সুপার ক্লাস কি থ্রেড। থ্রেড ক্লাসের একটা চাইল্ড হলো আমাদের এই ক্লাসটা মাল্টি থ্রেডিং ডেমো। তাহলে কি আমরা থ্রেড ক্লাসের মধ্যে কতগুলো যে ফাংশন আছে সেগুলো এখানেও ইমপ্লিমেন্ট করতে পারবো, ঠিক না? তো দেখো একটা যখন আমরা থ্রেড আর কি ক্রিয়েট করতে চাই, 3টা ফাংশন সম্পর্কে আমাদের আইডিয়া, 3টা ফাংশন ইমপ্লিমেন্ট করতে হবে। প্রথম জিনিসটা হলো প্রথমে চয়েস করতে হবে আমরা কি থ্রেড ক্লাসটাকে ইউজ করব নাকি রানাবেল ইন্টারফেসকে ইউজ করব। তার মানে আমরা ইনহেরিটেন্স ওয়েতে থ্রেডটাকে ক্রিয়েট করব নাকি ইন্টারফেস ইউজ করে করব। যেটাই করি না কেন ইনহেরিটেন্সের ক্ষেত্রে সুবিধা কি, আমাদের কোড গুলো লিখে দেয়া আছে উপরে, জাস্ট ওগুলো ইউজ করতে হবে। ইন্টারফেসের ক্ষেত্রে সুবিধা হলো এখানে কোডের একটা ফাংশনের নাম বলে দেয়া আছে, জাস্ট ওটাকে আমাদের ইউজ করতে হবে, ফাংশনটাকে ওভাররাইট করতে হবে। ঠিক আছে, তো প্রথম চয়েসটা হলো আমাদের কোনটাকে চয়েস করব, থ্রেডকে চয়েস, ক্লাসকে চয়েস করব না ইন্টারফেসকে চয়েস করব, ইনহেরিটেন্স না ইন্টারফেস, এটা দুইটা উপায়ে ক্রিয়েট করা যায়, দুটাই দেখবো আমরা। সেকেন্ড যে জিনিসটা হলো দুইটা ইনহেরিটেন্স বা ইন্টারফেস যে ওয়েতে ক্রিয়েট করি না কেন, দুটার মধ্যে কমন একটা ফাংশন আছে ভয়েড রান। ঠিক আছে, এই ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এই ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এই ফাংশনে আমাদের থ্রেডগুলো আর কি রান করা শুরু করবে। এটা হলো মেইন ফাংশন থ্রেডের জন্য। তো মেইন ফাংশন বলতে আবার তোমরা কনফিউজ হয়ে যাও না, জাভার ওই যে স্ট্রিং ডট আর্গেস যেটা আর কি ওইটাই মেইন ফাংশন, এটা থ্রেডের জন্য মেইন কাজ করা শুরু করবে এই ফাংশন থেকে। আর থার্ড যে আরেকটা আমাদের ফাংশন লাগবে সেটা হলো স্টার্ট। ঠিক আছে, এই ফাংশনের কাজটা হলো থ্রেডটাকে স্টার্ট করা।
এই ফাংশনের কাজ হলো রান করা শুরু করবে। তো স্টার্ট ফাংশনটা নরমালি আর কি আমাদের মেইন যে ফাংশন জাভার সেটার মধ্যে থাকে, ঠিক আছে? তো দেখবা কোডটা দেখলে তোমাদের একটু ক্লিয়ার আইডিয়া হবে। তো দেখো আমাদের প্রথমে তাহলে যেটা করব, আমরা থ্রেড ক্লাসটাকে এক্সটেন্ড করে আমরা প্রথমে থ্রেডটাকে ক্রিয়েট করার চেষ্টা করব। তো এটার মধ্যে প্রথমে দেওয়া আছে, ধরো ইন্টিজার আইডি নামের একটা ইন্টিজার আছে এই ক্লাসের মেম্বার, ঠিক আছে? আর এখানে একটা ফাংশন আমরা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি এই সেম নামের, দেখো সেম নামের কনস্ট্রাক্টর, যেটার মধ্যে বাইরে থেকে আমরা ইনপুট দেব একটা আইডি, প্যারামিটার হিসেবে যাবে আইডি, যে আইডিটা এটার যে আইডি সেটার মধ্যে আর কি সেট হবে। বুঝতে পারছো? যেটা আর কি সি প্লাস প্লাসে অনেকবার দেখছো তোমরা এরকম জিনিস। এরপর আমাদের মেইন ফাংশনটা, তার মানে মেইন যে রান ফাংশনটা, পাবলিক ভয়েড রান, এটা এরপর আর কি কাজ করবে। এটার মধ্যে আমরা ট্রাই ক্যাচ দিচ্ছি কারণ থ্রেড গুলো অনেক সময় মিসফায়ার করে। তো দেখো এখানে যেটা আমরা ট্রাইয়ের মধ্যে যেটা দিচ্ছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন থ্রেড রানিং আইডি, যে নামের আইডি আমরা দিচ্ছি, অবজেক্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি, ওই আইডির ওই থ্রেডটা আর কি রান করছে। তো থ্রেড আমরা অবজেক্ট ক্রিয়েটটাও একটু নিচে দেখতে পারবো, যে কতগুলো অবজেক্ট ক্রিয়েট করতেছে অতগুলো থ্রেড রান করবে, একটু পরে দেখতে পারবা তোমরা। এরপর হলো এক্সেপশন যদি দেয়, থ্রেড কোনো কারণে যদি রান না করে, তাহলে এখানে প্রিন্ট হবে যে এক্সেপশন ইজ কট। এই তার মানে 4টা লাইনের কোড একটা থ্রেড ক্রিয়েট করছে আমরা তোমাদের বোঝানোর স্বার্থে, ঠিক আছে? তাহলে জিনিসটা হলো একটা আইডি আছে, ওটা হলো কনস্ট্রাক্টরে যায়, ওটার মধ্যে একটা ইন্টিজার ভ্যালু আসবে, আর এখানে প্রিন্ট করবে ওই ইন্টিজার ভ্যালুটা। তবে মেইন ফাংশনটা, এই রান ফাংশনটা তাহলে কি কাজ করতেছে আমরা প্রিন্ট করার সময় দেখতে পারবো। আরেকটা ক্লাস আছে, ওটা একটু পরে বোঝাচ্ছে, ওটা হলো ইন্টারফেসের সাহায্যে আর কি ক্রিয়েট করা। তাহলে ধরো আমরা তাহলে প্রথমে যেটা করলাম, n সমান 5, 5টা আর কি থ্রেড আমরা ক্রিয়েট করব, 5টা অবজেক্ট আর কি ক্রিয়েট হবে ওই ক্লাসটার। এই ক্লাসের আমরা 5টা অবজেক্ট ক্রিয়েট করব, 5টা অবজেক্ট ক্রিয়েট করব। আর 5টা অবজেক্টের মধ্যে আমরা কি করব, আই দিতে হবে। আই মানে হলো যেহেতু একটা ইন্টিজার কনস্ট্রাক্টর চাচ্ছে, কনস্ট্রাক্টর প্যারামিটার হিসেবে একটা ইন্টিজার ভ্যালু দিব, তাহলে কি হতো 0 থেকে 4 পর্যন্ত যাবে, ঠিক না? এরপর আমরা বলছি কি স্টার্ট ফাংশনটা, 3 নাম্বার কাজ কি ছিল, স্টার্ট ফাংশনটা কল করতে হবে মেইনের মধ্যে থেকে। তো মেইনের মধ্যে থেকে আমরা প্রত্যেকটা এখানে অবজেক্ট, দেখো ফর লুপের সাহায্যে কয়টা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, আসলে 5টা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে। প্রথম অবজেক্টটা স্টার্ট করবে, এরপর ফর লুপ ঘুরে আবার অবজেক্ট ক্রিয়েট করবে, নতুন করে 5টা অবজেক্ট ক্রিয়েট হবে। আর 5টা অবজেক্টের আলাদা আলাদা নাম থাকবে, একটার হলো 0 থেকে শুরু করে 4 পর্যন্ত। তো দেখো এটা আমরা রান করাই, এই দেখো থ্রেড রানিং 0, দেখতে পাচ্ছ সবাই? থ্রেড রানিং 0, 3, 1, 2, 4। এখানে প্রিন্টটা আমরা করেছিলাম হলো এই জায়গায়, দেখো থ্রেড রানিং 0, 1, 2, 3, 4 এভাবে করতে 0, 3, 1, 2, 4। তো এটাই হলো রান ফাংশনটা। যদি আমরা না ক্রিয়েট করতাম বা না ওভাররাইট করতাম, অন্য ফাংশন যদি দিতাম, তাহলে এখানে সিরিয়ালি রান হতো 0, 1, 2, 3, 4, ঠিক আছে? তো সিরিয়ালি রান না হয়ে কি হয়েছে দেখো, এখানে প্রথমে 0 রান করছে, তারপর 3 রান করছে, তারপর 1, তারপর 2, তারপর 4, তার মানে এলোমেলো, ঠিক না সিকোয়েন্সটা? এটাই হলো মাল্টি থ্রেডিং বা থ্রেডিং এর এক্সাম্পল। যে কোনো যদি তোমার 5টা আর কি থ্রেড থাকে, 5টা অংশের কাজ যদি একসাথে করতে হয়, 5টা অংশের কাজ সিরিয়ালি না করে এক একটা জায়গা থেকে এক একটা কাজ করবে, তাহলে যেটা হবে সিমুলটেনাসলি তোমার অনেকগুলো কাজ হতে থাকবে। বুঝতে পারছো? তো ভয়েড রান ফাংশনের মধ্যে যেহেতু আমরা প্রিন্ট করেছি, এই জন্য এরকম আর কি, যেমন থ্রেড যে কাজ করছে এটার এক্সাম্পল হলো এইভাবে। সিরিয়ালে অনেক সময় সিরিয়ালি করবে, অনেক সময় সিরিয়ালি করবে না, ম্যাক্সিমাম টাইমে দেখবা সিরিয়ালটা মেনটেন করে না। এটা হলো আর কি থ্রেডের একটা এক্সাম্পল, মাল্টি থ্রেড। এটা হলো থ্রেড ক্লাসটাকে ইউজ করে। একইভাবে আমাদের ইন্টারফেসকে যদি ইউজ করতে চাই, জাস্ট ইন্টারফেসের জন্য আমরা কি জানি, ইমপ্লিমেন্টকে ইউজ করতে হয়। তাহলে রানাবল নামের আমাদের ইন্টারফেস আছে, এই ক্লাসটা রানাবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে। একইভাবে ওটা আইডি দিলাম, দিস আইডি দিলাম, ভয়েড রান দিলাম, ঠিক আছে, ট্রাই দিলাম। একইভাবে হলো আমরা ধরো প্রিন্ট করতেছি,
জাস্ট সেম। এখন যেটা হবে তাহলে আমাদের আগের যে ইয়েটা ছিল কলিংটা একটু জাস্ট ডিফারেন্ট হবে। দেখো আগেরটার ক্ষেত্রে কি ছিল, দেখো মাল্টি থ্রেডিং ডেমো অবজেক্ট এইভাবে আর কি ক্রিয়েট করছিলাম, ঠিক আছে, যেটাই আর কি থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করছিলাম। সেখানে হলো যে ক্লাসটা আমরা ক্রিয়েট করছিলাম সেটারই অবজেক্ট ক্রিয়েট করে সেটা দিয়ে থ্রেডকে কল করছিলাম। কিন্তু এটার ক্ষেত্রে দেখো থ্রেড ক্লাসের অবজেক্টকে ক্রিয়েট করতে হবে প্রথমে। ওবি হলো থ্রেড ক্লাসের একটা অবজেক্ট, সেট হলো বাই ডিফল্ট লিখে দেওয়া আছে জাভার একটা হেল্পার ক্লাস। তো এই ক্লাসের অবজেক্ট যেটা থ্রেড ক্লাসটা সেটা হলো একটা কনস্ট্রাক্টর নেবে। ওই কনস্ট্রাক্টরের মধ্যে আমরা যে ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করছি, যেটা ইমপ্লিমেন্ট করতেছে ইন্টারফেসকে, সেই ক্লাসটার একটা ইনস্ট্যান্স, সেটার মধ্যে হলো একটা আমাদের যে ইন্টিজার ইয়া যাচ্ছে, প্যারামিটার যাচ্ছে সেটা। তাহলে এটার ক্ষেত্রে একটু ট্রিকি হলো ইয়ে করাটা, অবজেক্ট ক্রিয়েট করাটা। এটা হলো থ্রেড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। এটার ক্ষেত্রে আমরা যে ক্লাসটা এক্সটেন্ড করছে সেটারই অবজেক্ট ক্রিয়েট করতে হবে। আর এটার যে প্যারামিটার সেটা হিসেবে হলো আমরা যে ক্লাসটা ইমপ্লিমেন্ট করছে থ্রেডকে সেটাকে আর কি এর প্যারামিটার হিসেবে দিতে হচ্ছে। তারপর দেওয়ার পর ওবি ডট স্টার্ট যেটা আগের মতো ছিল এখানেও ওবি ডট স্টার্ট দিলেই হবে। তো দেখো আগেরটা আমরা মুছে দেই, এটা রান করাই। এটা হলো ইয়েকে ইমপ্লিমেন্ট করে, দেখো ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে এইভাবে 0 3 4 1 2, ঠিক আছে, এইভাবে আর কি রান করে এটা। তো একটু ভালো করে দেখবা, দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে কোডটা। তো এটার মধ্যে আরেকটা জিনিস খেয়াল করো, এখানে কতগুলো আর কি ইয়ে করে দেয়া আছে তোমাদের, দেখো কমেন্ট করে দেয়া আছে। কমেন্টটাকে আমরা উঠাই দেই। ধরো আমরা থ্রেডটার কোনো চাচ্ছি কারেন্ট থ্রেডের যে নাম গেট আইডি, ঠিক আছে, সেটা প্রিন্ট করতে। তো কারেন্ট থ্রেডের যে গেট আইডি এটা হলো বাই ডিফল্ট প্রসেসর ইয়ে করে, ইমপ্লিমেন্ট করে। আমরা যেটা দিব সেটা না, এটা হলো প্রসেসর অ্যালোকেট করে থ্রেডগুলোর নাম। দেখো রান করালে বুঝতে পারবা। এই দেখো 15 14 17, ঠিক আছে, 18, এই নামগুলো কিন্তু আমরা দেইনি। এই নামগুলো হলো থ্রেড ডট কারেন্ট থ্রেড ডট গেট আইডি, এটা হলো প্রসেসর বাই ডিফল্ট অ্যালোকেট করেছে 15 থেকে 18 পর্যন্ত। বুঝতে পারছো? 14 থেকে 18 পর্যন্ত এই বাই ডিফল্ট হলো ইয়া প্রসেসর ইউজ করে। তো প্রসেসর বাই ডিফল্ট একটা আইডি এদের দিয়ে দেয়। 11 থেকে শুরু হতে পারে, 10 থেকে শুরু হতে পারে, 8 থেকে শুরু হতে পারে, র্যান্ডম যে নাম্বার অ্যাভেলেবল সেটা দিয়ে দেয়। এটা দিয়েও আর কি প্রিন্ট করতে পারো। সেক্ষেত্রে আর কি ট্র্যাক থাকবে না তোমার যে তুমি কোন নামটা দিছিলা, বাট প্রসেসর যেটা দিছে এটা, ঠিক আছে। মেইন যে যখন কাজগুলো করবা তোমরা ভবিষ্যতে থ্রেড নিয়ে, তখন এই যে কারেন্ট এই ফাংশন গুলো ইউজ করতে হবে। এছাড়া থ্রেডে আরো অনেকগুলো ফাংশন আছে। দিস ডট স্লিপ, স্লিপ ফাংশনটার কাজ হলো একটা থ্রেডকে কিছুক্ষণের জন্য আর কি স্লিপ স্টেটে নিয়ে যাওয়া। ওই যে দেখলাম না থ্রেডের আমরা লাইফ সাইকেল দেখলাম, রানিং থেকে স্লিপ ফাংশন কল করলে ওটা নন রানিং স্টেটে চলে যায় বা ব্লকড স্টেটে চলে যায় কিছুক্ষণের জন্য। তবে এটা মাইক্রো সেকেন্ড, কত মিলি সেকেন্ড, 500 মিলি সেকেন্ড পর্যন্ত। তো দেখা যাবে কোনোটা আর কি 500 মিলি সেকেন্ড পর্যন্ত স্লিপ হওয়ার আগে অন্যগুলো রান করে। আচ্ছা এই স্লিপের টাইমটা কত হবে, কতটা তোমার দরকার, এগুলো হলো সবই অ্যাপ্লিকেশন বেসড। কোনো অ্যাপ্লিকেশনে তোমার কতখানি স্লিপ দরকার বা ওয়েট কতখানি করাতে হবে, এগুলো সবকিছু হলো অ্যাপ্লিকেশন বেসড। তো এটা দেখতে পাচ্ছ তোমরা এই স্ক্রিনটা? জি স্যার। হ্যাঁ। তো এটাই হলো তাহলে নিউ নিউ স্টেট থেকে স্টার্ট যখন আমরা কল করলাম মেইন ফাংশনের মধ্যে, সেটা গেল রানাবল স্টেটে। রানাবল স্টেটের মধ্যে যখন আমরা রান ফাংশনটা কল করলাম, তখন রান ফাংশনটা কল করলে এটা যাবে রানিং স্টেটে। রানিং স্টেটের কাজ যখন আমাদের শেষ হয়ে যাবে, তার মানে যখন এই যে রান ফাংশনের কাজ কোথায় শেষ, এই যে এই জায়গায় শেষ, ঠিক না, আর তো কিছু নাই, তখন ওই থ্রেডটা এক্সিট করবে। এই দেখো রানিং এর স্টেটের শেষে অথবা যদি স্টপ ফাংশন আলাদা করে আমি কল করি তখনই আর কি টার্মিনেটেড হয়ে যাবে, তখন ব্রেক করবে থ্রেডটা।
আর রানিং স্টেট অবস্থায় আমরা দেখলাম না স্লিপ ফাংশন, এরকম আরো ফাংশন আছে, ওয়েট, সাসপেন্ড, এগুলো হলো ব্লকড স্টেট বা নন রানাবল স্টেটে যাবে। আর স্লিপ ফাংশন থেকে যখন নোটিফাই বা নোটিফাই অল এরকম রিজিউম দিব, তখন আমাদের আবার স্টার্টের পরে যে রানেবল অবস্থা যাবে, তারপর আবার রান ফাংশনটা কল করবে, সেটাকে রানিং স্টেটে। তো এটা হলো তোমাদের মেইন যে জিনিসটা, এটা ফ্লেভার পাওয়া তোমরা ওএস এ, অপারেটিং সিস্টেম যখন পড়বা, কনটেক্সট সুইচ, অপারেটিং সিস্টেমের মধ্যে প্রসেস গুলো কিভাবে সুইচ করে, সবকিছু ওখানে দেখতে পারবা। বাট এটা হলো জাস্ট আর কি সূচনা তোমাদের, যে কিভাবে কাজ করে থ্রেড গুলো আর জাভাতে কিভাবে কাজ করে, এটার অ্যাপ্লিকেশন আমরা দেখবো হলো নেক্সট ক্লাসে, যখন নেটওয়ার্কিং আমরা পড়বো, সেটার অ্যাপ্লিকেশনটা আর কি এই তোমাদের এই জাভা এই কোর্সটাতে দেখতে পারবো। তো তোমাদের এই কোড গুলো একটু ভালো মতো দেখো, 4-5 লাইনের কোড দেখে, আর তোমরা যেটা করবা এই জাভা পয়েন্টের থেকে ফলো করবা, থ্রেডের যে জিনিসগুলো সুন্দর করে লেখা আছে দেখতে পারবা, ক্রিয়েটিং এ থ্রেড, ঠিক আছে, সবকিছু আছে এখানে। জাভা পয়েন্টে থ্রেড লিখে সার্চ দেবো, থ্রেড জাভা পয়েন্ট, বুঝতে পারছো? এখান থেকে দেখবা অনেকগুলো আছে, থ্রেড শিডিউলার, কিভাবে জয়নিং এ থ্রেড, থ্রেড প্রায়োরিটি, ঠিক আছে, এগুলো সবগুলো দেখবা, পরীক্ষা এখান থেকে কোশ্চেন তো অবশ্যই থাকবে। বুঝতে পারছো সবাই? তো তোমাদের যে কাজটা আমি করব, আমার তোমাদের সিআর কাছে, বাইজিদের কাছে আমি মেল করে দিব, আজকের যে কোড গুলো সেগুলো মেল করে দিব, আর তোমাদের এটা রেকর্ড করাও হয়ে গেছে, রেকর্ডিংটা এক্সপোর্ট করে লিংকটা আর কি বাইজিদের কাছে দিয়ে দেব। আচ্ছা, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। একটু যেহেতু নতুন টপিক, বাসায় প্র্যাকটিস করবা, ফাইলের বিষয়টা ভালো করে প্র্যাকটিস করবা। তোমাদের যখন ভার্সিটি খুলবে বা যদি নাও খোলা হয়, এই ক্লাসগুলো শেষে গ্রুপ করে দেওয়া হবে। তোমরা তো নিশ্চয় প্রজেক্ট করার জন্য সবাই মুখিয়ে আছো, ঠিক না? অনেকদিন জি স্যার। প্রজেক্ট করো না, যেহেতু সে সি তে করেছিল লাস্ট, সি প্লাস প্লাসে। তো প্রজেক্টের একটা গ্রুপ গুগল ফর্মে ফর্ম করে দেবো আমি, বা তোমরা নিজেরা ফর্ম করবে 2 জন বা 3 জন গ্রুপ মেম্বার হয়ে, যেভাবে সি প্লাস প্লাসে করেছিলাম। তারপর হলো জাভায় প্রজেক্ট করতে হবে। তো প্রজেক্টের জন্য কতগুলো কথা একটু না বললেই না, তোমাদের যে বিষয়গুলো জানতে হবে, জাভা সুইং জানতে হবে, সুইংটা পড়ে নিবা, তোমাদের স্লাইড দেয়া আছে। তারপর হলো কিভাবে ইয়ে করতে হয়, ডিসপ্লের কাজ ইয়েতে করতে হয়, সুইং এর মাধ্যমে শিখবা, ঠিক আছে। বাটন টাটন এগুলো অ্যাড করা শিখবা জাভাতে। তোমরা যেভাবে আইগ্রাফিক্স এর কাজ করেছিলা, কিছুটা সেম এখানে আরো সুবিধা, নেটবেন্সে ড্র্যাগ এন্ড ড্রপ করে তোমাদের একটা ইউআই বানাতে পারবা, বুঝা গেছে? তো সুইং এর কাজ শিখবা, ফাইলের কাজ শিখবা, ফাইলের কাজ ভালো মতো শিখবা, স্ট্রিং এর কাজ শিখবা। আর মেইন যে জিনিসটা লাগবে সেটা হলো নেটওয়ার্কিং। তোমাদের প্রজেক্ট গুলো হলো নেটওয়ার্কিং বেসড প্রজেক্ট, ঠিক আছে। তো তোমাদের বড় ভাইরা আগে মনে হয় কেউ কখনো করা হয়নি এই ধরনের প্রজেক্ট, এবারে নতুন তোমাদের দিয়ে সূচনা হতে যাচ্ছে, কাজে তোমরা লাকি। আর এটার উপর তোমাদের ল্যাবের হলো যেহেতু 40% মার্ক থাকে, অ্যাটেন্ডেন্স, তারপর অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। তো এই মেজরিটি এই প্রজেক্টটার উপরে আর কি আমরা অ্যাসাইন করব তোমাদের, যেহেতু অনলাইনে ক্লাস চলতেছে, প্রজেক্টটা শো করতে পারবো তোমরা এখানে, এখানে প্রেজেন্টেশনও দিতে পারবা অনলাইনে, সেক্ষেত্রে সবই বেটার হবে তোমাদের জন্য। তো তোমরা একটু ভালো মতো শিখে ফেলবা জাভার প্রজেক্ট করার জন্য, যে জিনিসগুলো অনেক কিছুই তো তোমাদের আর কি বেসিক জিনিস দেখানো হচ্ছে, কিন্তু এগুলোর প্রজেক্টটার জন্য ভালো করে পড়বা। দেখবা অনেক প্রজেক্ট আছে, যে মিউজিক প্লেয়ার বানানো যায়, ভিডিও প্লেয়ার বানানো যায়, ঠিক আছে। আর অনেকগুলো চ্যাট মেসেঞ্জার তো প্রচুর বানানো যায়, চ্যাট মেসেঞ্জার বানানো শিখবা সবাই। তো নেক্সট ক্লাসে আমরা হয়তো কালকে বা পরশুদিনই তোমাদের নেটওয়ার্কের উপর ক্লাস নিয়ে শেষ করে দেবো, তারপর তোমরা আর কি প্রজেক্টের কাজ করবা। ইন দ্য মিন টাইম আজকে সিআর সবাইকে বলে দেবা গুগল ফর্মে একটা যাতে গ্রুপ ক্রিয়েট করা হয় আজকে, আর কি টাইপের প্রজেক্ট করবা ওটার সম্পর্কে একটু ধারণা নাও। আমরা কালকে বা পরশুদিন ক্লাস শেষে তোমাদের আর কি জানতে চাইবো যে কার প্রজেক্টের নাম কি, বা এটা আগে থেকে আইডিয়া করে নাও। আর সুইং এর কাজটা শেখো, এটা আশা করি মজাও পাবা তোমরা, আই গ্রাফিক্স এর মতোই, এজন্য নিজেরাই শিখে নেবে, ঠিক আছে। কিভাবে বাটন টাটন অ্যাড করা যায়, কিভাবে ইউআই অ্যাড করা যায়, ইউআই এর মধ্যে কিভাবে চেঞ্জ করা যায়, এগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়ে নাও, এই টাইমটাকে ইউটিলাইজ করো। আচ্ছা, আশা করি তাহলে
বুঝতে পেরেছো, এভাবে পড়তে থাকো আর নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। এটা কোনো কোশ্চেন স্যার আছে? স্যার মানে প্রজেক্টের জন্য যে গ্রুপ বানাইতে বললেন, এটা কি আগের মতো রোল ওয়াইজ বানাবো নাকি স্যার